অস্ত্রশস্ত্র লোকজন নিয়ে এসে ভাঙড়ে পঞ্চায়েতের সময় হিংসার শওকত মোল্লা করেছিল। এমন বন্দুক নিয়ে এসেছিল, খালের ওপার থেকে গুলি করেছে, এপারে আমার চালানো হতো, ওখানে পিঠে তৈরি করতে বলতো, আর অশ্লীল কাজকর্ম করার চেষ্টা হতো বা করতো জোর করে। নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এতে কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল যিনারা আছেন, ওসি, আইসি বা এসপি যারা আছেন, তাদেরকে কিন্তু পাড়ার গুন্ডামস্তানদের মতো কথা বললেন। নির্মল মাঝি মহাশয়কে বলবো, সবার দিন কিন্তু এক যায়নি। দেখে নিন শাহজাহান শেখকে, অলিখিত সম্রাট ছিল ওখানকারের, ওনার যদি অবস্থা হয়। আর আপনার কথা, নির্মল মাঝির কথা ভুলে যাচ্ছি না। এখন কিছু হয়নি, যেটা দেখতে পাচ্ছেন এটা কিছুই নয়। কারণ এই সন্দেশখালী থেকে অস্ত্রশস্ত্র লোকজন নিয়ে এসে ভাঙড়ে পঞ্চায়েতের সময় হিংসার শওকত মোল্লা করেছিল। এমন বন্দুক নিয়ে এসেছিল, খালের ওপার থেকে গুলি করেছে, এপারে আমার ছেলেকে শহীদ করেছে। খালের ওপার থেকে গুলি করেছে, এপারে আমার ছেলের পায়ে লেগে গুলি, পা কেটে বাদ দিতে হয়েছে। সেটা কি বন্দুক তাদের কাছে ছিল? সব শওকত মোল্লা ওই শাহজাহান শেখদেরকে ভাড়া করে নিয়ে এসেছিল। তদন্ত চলুক, আগামী দিনে শওকত মোল্লাকে হেফাজতে নিয়ে যদি কোশ্চেন করা হয়, তাহলে আরো বড় বড়, তো ছোট বন্দুক দেখলাম, বড় বড় বন্দুক তো রেঞ্জও বেশি, সেটা হয়তো আসতে পারে। চন্দ্রপুর সন্দেশখালীর জায়গায় যাচ্ছে, ওখানে মহিলাদের দাবি ছিল যে রাত্রিতে তৃণমূল নেতারা ডাকতেন চোরাই মদ ত্যাগ করার জন্য এবং তাতে তাদের সঙ্গে অস্ত্র ব্যবহার করতেন, যেটা আপনারা বলা সম্ভব নয়। তো তার পরিপ্রেক্ষিতেই তারা যখন প্রতিবাদ করে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। ভোটের রায়ে 4 বছর পরে তারা এলাকায় ঢুকলেন, 24 ঘন্টা না কাটতে কাটতে ফের তাদের মার করে দেওয়া হলো। পুলিশ প্রশাসন নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে। কি বলবেন? সন্দেশখালীর মেয়েরা যেভাবে অত্যাচারিত হয়েছিল, আমি কিন্তু একটা কথা বলেছিলাম, শুধুমাত্র সন্দেশখালী নাই, রাজ্যের আরো 5টা জায়গায় খুঁজলে দেখা যাবে এই ধরনের অত্যাচারিত হচ্ছে মা বোনেরা। তো আপনি যে কথা বললেন, তো মানে ভয়ঙ্কর তথ্য দিলেন। মদের প্যাকেট করানো হতো, ওখানে পিঠে তৈরি করতে বলতো, আর অশ্লীল কাজকর্ম করার চেষ্টা হতো বা করতো জোর করে। তাই পেশার এখানে মদ তৈরি করতো, সাথে সাথে এটা করতো। যারা করতো তাদের নামগুলোতে আগামী দিনে আশা করবো মা বোনেদের কাছে মিডিয়ার মাধ্যমে বলবো, তাদের বাড়ির পুরুষ সদস্যদের বলবো, আপনারা সেই মা বোনেদেরকে মুখে নিয়ে জেনে তাদের নামগুলো কমপ্লেন করুন। আমরা প্রয়োজনে তাদের হয়ে, মা বোনেদের হয়ে আইনি লড়াই করব। আর প্রশাসন যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, এতে কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টাল যিনারা আছেন, ওসি, আইসি বা এসপি যারা আছেন, তাদেরকে কিন্তু জবাব দিতে হবে। তারা যদি মনে করে এখানে পিছিয়ে বর্গের মানুষেরা আছে, দলিত ওখানে আছে বেশি, ওখানে মুসলিম আছে বেশি, এদের মধ্যে লড়াই করে এরা মরুক, আমরা মজা দেখবো, এর জবাব কিন্তু নওশাদ সিদ্দিকী আইএসএফ আগামী দিনে ওই অফিসারদের কাছ থেকে নেবে। বিধায়ক নির্মল মাঝি সেই সময় বলেছেন যে ওরা সন্ত্রাসবাদী, ওরা আতঙ্কবাদী, ওরা এলাকায় অশান্তি ছড়া এবং বম পিস্তল দিয়ে ঘোরে। আমি অশান্তি চাই না, তাই পুলিশের কাছে অনুরোধ করবো যাতে ওটা করে না ঢোকে। সেই কারণে 24 ঘন্টা না কাটতে কাটতে বেরিয়ে পড়লো। ওই যে একজন দায়িত্বশীল বিধায়কের পরিচয় হলো, দায়িত্ব কাণ্ডহীন বক্তব্য তো দেওয়া হলো। উনি একজন জনপ্রতিনিধি, পশ্চিমবাংলার 294 এর মধ্যে উনি একজন, ভাবতে আমাকে লজ্জা লাগছে। আমিও তো একজন আইনসভার সদস্য, উনি একজন আইনসভার সদস্য। ওনার তো কাজ হবে, কথা হবে গঠনমূলক কথা। কেউ যদি বোম, গুলি, পিস্তল নিয়ে ঘোরে, তার কাজে, পুলিশের কাজ হবে তাকে অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন করে তাকে শাস্তি দিক, তা না করে ঢুকতে দেবে না। মানে উনি তো একটা পাড়ার গুন্ডামস্তানদের মতো কথা বললেন। নির্মল মাঝি মহাশয়কে বলবো, সবার দিন কিন্তু এক যায়নি। দেখে নিন শাহজাহান শেখকে, অলিখিত সম্রাট ছিল ওখানকারের, ওনার যদি অবস্থা হয়। আর আপনার কথা, নির্মল মাঝির কথা ভুলে যাচ্ছি না। একটা সময় এই সন্তোষপুরকে নিয়ে, এই চন্দ্রপুরকে নিয়ে নোংরা রাজনীতি হয়েছে, হিংসার রাজনীতি হয়েছে, মারামারি রাজনীতি বারবার করে আসছে। আমি চন্দ্রপুরের আপামার জনসাধারণের কাছে উদ্দেশ্যে বলবো, যার যে দল করছে করুন, যে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কেউ যদি অন্যায় করে, বোমগুলি, পিস্তল নিয়ে ঘুরে, প্রশাসন আছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না।